উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের পড়া হচ্ছে জৈব রসায়নের যৌথ বিক্রিয়া সংক্রান্ত। গত ক্লাসে আমরা যৌথ বিক্রিয়া পড়েছি, ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া। আজকে আমরা পড়ব নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া পড়ার আগে আমরা নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক কী সেটা সম্পর্কে একটু ধারণা নেই। নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক হচ্ছে যে সমস্ত বিকারক কেন্দ্রের প্রতি বা ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হয় তারা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল। তাহলে সাধারণত কি হবে? ঋণাত্মক চার্জযুক্তরাই নিউক্লিওফিলিক হবে, অথবা যাদের যে সমস্ত যৌগের অণুতে ইলেকট্রন সংখ্যা বেশি আছে, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ যৌগগুলি বা মূলকগুলি হচ্ছে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে এই কেন্দ্রাকর্ষী বিকারকের আমরা আজকে যৌথ বিক্রিয়া পড়ব। তাহলে যে যৌথ বিক্রিয়ায় আক্রমণকারী বিকারকটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল, তাকে আমরা বলছি নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। তাহলে আমরা গত ক্লাসে আমরা ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়ায় দেখেছি অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিন, এরা সবাই ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ায় সাধারণত দেখা যায় কার্বনিল যৌগে অ্যালডিহাইড ও কিটোনের বেলা। কার্বনিল মূলকটা কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনের মধ্যে অক্সিজেন একটা সিগমা আর একটি পাই। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কার্বনের থেকে বেশি, ফলে কি হচ্ছে? বন্ধন ইলেকট্রনগুলি অক্সিজেনের দিকে ঝুঁকে থাকছে, ফলে অক্সিজেনে আংশিক ঋণাত্মক এবং কার্বনে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এই আংশিক ধনাত্মক কার্বন পরমাণুকে নিউক্লিওফাইল আকৃষ্ট করে। নিউক্লিওফাইল ওর প্রতি আকৃষ্ট হয়ে সেখানে বন্ধন গঠন করে, এবং এই যে কার্বনের সাথে যে পাই বন্ধনে অক্সিজেনটা ছিল সেখানে ইলেকট্রন নিয়ে সে অক্সিজেন মায় নিচ্ছে। এই নিউক্লিওফাইলের সাথে যে ধনাত্মক অংশটা ছিল সেই ধনাত্মক অংশটা পরবর্তীতে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ইথানল হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে ইথানলের কি হচ্ছে? এখানে এই কার্বনটা আংশিক ধনাত্মক, এই অক্সিজেনটা আংশিক মাইনাস, তাইলে সেখানে আমাদের এখানে সায়ানাইডটা যুক্ত আর অক্সিজেন মাইনাস। প্রথমে এইটা মধ্যক যৌগ তৈরি হয়। এই মধ্যক যৌগ যেটা তৈরি হয়েছে, ওই যে হাইড্রোজেন সায়ানাইডের যে হাইড্রোজেন আছে ধনাত্মক প্রান্ত, এই যে প্লাস ই লিখেছি, সেই ধনাত্মক অংশটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। যেটি তৈরি হয়েছে ইথানল সায়ানোহাইড্রিন।
তাহলে কি হলো, ইথানলের কার্বনিল মূলকে কার্বনটা আংশিক ধনাত্মক চার্জ হওয়ায় নিক্লোফাইল, এই যে যৌগটার মধ্যে সায়ানাইডটা ঋণাত্মক চার্জ যুক্ত আর হাইড্রোজেনটা, তাহলে এই অংশটা নিক্লোফাইল। সেই নিক্লোফাইল এই ধনাত্মক কার্বনিল মূলকের ধনাত্মক কার্বনের সাথে যুক্ত হয়ে প্রথমে যৌগ গঠন। মধ্যক যৌগটি হলো যেখানে অক্সিজেন ঋণাত্মক চার্জ যুক্ত। এই হাইড্রোজেন সায়ানাইডের হাইড্রোজেন আয়নটা তখন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপাদ তৈরি করবে। তাহলে দেখা যাচ্ছে দুইটা বিক্রিয়ক মিলে একটি উৎপাদ তৈরি হয়েছে, ইথানল সায়ানোহাইড্রিন। তাইলে এখানে কি হচ্ছে, এখানে নিক্লোফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক এই কার্বনিল মূলকের কার্বনকে আক্রমণ করেছে, আক্রমণ করার পরে সেখানে বন্ধন সৃষ্টি হয়েছে। আরেকটা উদাহরণে আমরা আসি। প্রোপানন। প্রোপাননেরও কার্বনিল মূলকে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। সেটা ধরো সায়ানাইডের সাথেই দেখালাম উদাহরণ। তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা সেটা এই মধ্যক যৌগের সাথে যুক্ত হলো। তাহলে আমাদের তৈরি হলো প্রোপানন সায়ানোহাইড্রিন। কারণ প্রোপাননের সাথে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হয়েছে, প্রোপানন সায়ানোহাইড্রিন। তাইলে সায়ানাইড আমরা নিক্লোফাইল, হ্যাঁ, বা কেন্দ্রাকর্ষী বিকারকগুলির মধ্যে আমরা দেখছি ঋণাত্মক চার্জযুক্ত অথবা যাদের অণুতে ইলেকট্রন সমৃদ্ধ অবস্থায় আছে তারা হচ্ছে নিক্লোফাইল বা কেন্দ্রাকর্ষী। তাহলে OH এটা সায়ানাইড, অ্যামোনিয়া, পানি, এরা সবাই হচ্ছে কি নিক্লোফাইল। অ্যামিন, অ্যালকোহল, এরা সবাই নিক্লোফাইল। তাহলে এরা এই অ্যালডিহাইড কিটোন এদের সাথে যুক্ত হবে। তাহলে আরেকটি আমরা উদাহরণ দেখি। ইথানল অ্যামোনিয়ার সাথে যুক্ত। অ্যামোনিয়ার সাথে যুক্ত হলো, ইথানল অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করলো ইথানল অ্যামোনিয়া যৌগ। ইথানল অ্যামোনিয়া যৌগ। ইথানল অ্যামোনিয়া যৌগ। ইথানল অ্যামোনিয়া যৌগ। তাহলে এই যে নিক্লোফাইল আমরা দেখলাম, সেই নিক্লোফাইলগুলি কার্বনিল মূলক মানে অ্যালডিহাইড কিটোন এদের সাথে, এই ইথানল হচ্ছে অ্যালডিহাইড, প্রোপানন হচ্ছে কিটোন, তাহলে এদের সাথে যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে এটা গেল যে আমাদের নিক্লোফিলিক
যৌথ বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া হচ্ছে যে সমস্ত নিউক্লিওফাইল যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদেরকে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বলছে। মানে আক্রমণকারী বিক্রিয়ারকটা যদি নিউক্লিওফাইল হয় যৌথ বিক্রিয়ায়, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। এরপরে আসি আমরা মুক্তমূলক যৌথ বিক্রিয়া। মুক্তমূলকের সাহায্যে যৌথ বিক্রিয়া। মুক্তমূলকের সাহায্যে যৌথ বিক্রিয়াটা মুক্তমূলকের সংজ্ঞা কি? বন্ধনের সুষম বিভাজনের ফলে মুক্ত ইলেকট্রন বিশিষ্ট মূলকগুলিকে আমরা মুক্তমূলক বলছি বা ফ্রি রেডিক্যাল বলছি। ঠিক আছে, তাহলে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে মার্কনিকভ নিয়মের বিপরীতে কাজ করে। এটাকে মার্কনিকভ নীতির বিপরীত নিয়ম বলা হয়। এই বিক্রিয়াটা সাধারণত এই মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যৌথ বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। কেমন করে হবে? এই ক্ষেত্রে যে জৈব পারঅক্সাইডটা আছে, তাহলে এই ক্ষেত্রে যৌথ বিক্রিয়াটা কি আক্রমণকারী বিকারক যদি একটি মুক্তমূলক হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলছি মুক্তমূলক যৌথ বিক্রিয়া। তাহলে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে 1 ব্রোমো প্রোপেন তৈরি করে। এই বিক্রিয়াটা সংঘটিত হয় মুক্তমূলকের মাধ্যমে। এর আগের বিক্রিয়া আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের মাধ্যমে দেখেছি। এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে মুক্তমূলকের মাধ্যমে। কেমন করে হবে? জৈব পারঅক্সাইড আলো বা তাপের প্রভাবে অ্যালকক্সাইড বা অ্যালকক্সি মুক্তমূলক তৈরি করলো। আলো বা তাপের প্রভাবে এটা তৈরি করে। এই মূলকটি যখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হচ্ছে, তাহলে ব্রোমিন মুক্তমূলক তৈরি করছে। অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রনটা ব্রোমিনের সাথে চলে গেল, ব্রোমিন মুক্তমূলক তৈরি হলো। যে ব্রোমিন মুক্তমূলক তৈরি হয়েছে, সেই ব্রোমিন মুক্তমূলকটা কি করছে? সেটা প্রোপিনের সাথে যুক্ত হচ্ছে। প্রোপিনের সাথে যুক্ত হয়ে সেকেন্ড ডিগ্রি মুক্তমূলক তৈরি করেছে। সেকেন্ড ডিগ্রি মুক্তমূলক তৈরি করেছে। প্রোপিনটা ব্রোমিনের মুক্তমূলকের সাথে যুক্ত হয়ে সেকেন্ড ডিগ্রি মুক্তমূলক তৈরি করেছে। এই সেকেন্ড ডিগ্রি মুক্তমূলকটা তারপরে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে এই সেকেন্ড ডিগ্রি মুক্তমূলকটি আমাদের হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হলে
এই হাইড্রোজেন ব্রোমাইডের বন্ধন ইলেকট্রন ভেঙে যাবে, হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো, আবার ব্রোমিন মুক্তমূলক উৎপন্ন হলো। এই ব্রোমিন মুক্তমূলক পুনরায় আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে আমরা দেখো মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যৌথ বিক্রিয়ায় প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে আমরা পাচ্ছি 1 ব্রোমো প্রোপেন, যেটা মার্কনিকোভের নিয়মের বিপরীতে কাজ করছে। মার্কনিকোভের নিয়মটা আমরা এর আগের ইয়েতে দেখেছিলাম, ওই ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়ায় মার্কনিকোভের নিয়ম। সেখানে কি হচ্ছে, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে পোলার অণুর ধনাত্মক অংশ যুক্ত হয়, আর যে কার্বনে যে অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে পোলার অণুর ঋণাত্মক অংশ যুক্ত হয়। কিন্তু বিপরীত নিয়মে সেটা যেই কার্বনে হাইড্রোজেন, এই কার্বনে হাইড্রোজেন বেশি এখানে ঋণাত্মক মূলকটা যুক্ত হয়েছে, এই কার্বনে হাইড্রোজেন কম সেখানে ধনাত্মক হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। কারণ এখানে এই পোলার অণুর ঋণাত্মক অংশটা বেশি কার্বনযুক্ত বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে যুক্ত হয়েছে, আর ধনাত্মক অংশ কম হাইড্রোজেনযুক্ত কার্বনে যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে কি জৈব পারঅক্সাইডের উপস্থিতি। কেমন করে কৌশলটা কি হবে, জৈব পারঅক্সাইডটা আলো বা তাপের প্রভাবে ভেঙে অ্যালকক্সাইড মুক্তমূলকে পরিণত হচ্ছে। অ্যালকক্সাইড মুক্তমূলকে পরিণত, যে অ্যালকক্সাইড মুক্তমূলক হয়েছে সেটা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল এবং ব্রোমিন মুক্তমূলক তৈরি করেছে। এই ব্রোমিন মুক্তমূলকটা প্রোপিনের সাথে যুক্ত হয়ে 2 ডিগ্রি মুক্তমূলক তৈরি করেছে। এটা 2 ডিগ্রি, অর্থাৎ 2 নম্বর কার্বনে যে মুক্তমূলকটা আছে দেখে, মুক্ত ইলেকট্রনটা আছে দেখে এটাকে 2 ডিগ্রি মুক্তমূলক বলা হচ্ছে। এই 2 ডিগ্রি মুক্তমূলক পরবর্তীতে আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে এই হাইড্রোজেন এই মুক্তমূলকের ইলেকট্রনের সাথে যুক্ত এখানে বন্ধন গঠন করেছে, আর ব্রোমিনটা মুক্ত ইলেকট্রন বিশিষ্ট ব্রোমিনটা আলাদা হয়েছে। তাহলে যেটা তৈরি হলো যে 1 ব্রোমো প্রোপেন। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যৌথ বিক্রিয়া। তাহলে আমরা যৌথ বিক্রিয়ার আগের ক্লাসে দেখেছিলাম ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া, আজকে আমরা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া এবং মুক্তমূলক যৌথ বিক্রিয়া সম্পর্কে পড়লাম। তাহলে আমরা যৌথ বিক্রিয়া কয় রকম পেলাম? 3 রকম যৌথ বিক্রিয়া পেলাম। একটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া, আরেকটি হচ্ছে কি নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া, আরেকটি হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যৌথ বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া সাধারণত অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যারোমেটিক যৌগ বেনজিনের মধ্যে হয়ে থাকে, আর নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াটা আমরা পেলাম কি, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াটা সাধারণত আমাদের কার্বনিল যৌগের মধ্যে হয়ে থাকে, অ্যালডিহাইড অথবা কিটোনের মধ্যে। হ্যাঁ, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াটা ঘটে থাকে। আর মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যৌথ বিক্রিয়াটা এটা অ্যালকিনের মধ্যে হয়েছে। এটা আমরা সাধারণত একটা যে মার্কনিকোভের নীতি আছে তার বিপরীত যে নিয়মটা, সেই বিপরীত নিয়মের যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়ার কৌশলে এখানে আমাদের মুক্তমূলক ফ্রি রেডিক্যালগুলি বা মুক্তমূলকগুলি যুক্ত হচ্ছে। তাহলে আমরা যৌথ বিক্রিয়া সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।